ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে রয়েছি আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখতেই পাচ্ছেন নোটিশ ডেট 23/7/2026 রিগার্ডিং ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ফর সাকসেসফুল ক্যান্ডিডেট অফ সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার 2025 ফর দ্য ক্লাস লেভেল হচ্ছে 9-10। ফাইনালি 9-10-এর কিন্তু আপনাদের চলে আসলো। এইখানে যদি ক্লিক করেন তাহলে আপনার নোটিশটা দেখতে পাবেন। অলরেডি আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল সেটাতে দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতেও আপনাদের জানিয়ে দিয়েছি। তো এইখানে দেখুন যে 23/7 মানে আজকের ডেটের, দিস ইজ টু নোটিফাই দ্য ইনফরমেশন অন দ্য কনসার্ন ক্যান্ডিডেট ভেরিফিকেশন অফ দ্য ডকুমেন্ট সাকসেসফুল ক্যান্ডিডেট ইন দ্য ক্লাস লেভেল 9-10 সাবজেক্ট 3 সাবজেক্ট। এইখানে দেখুন, এইখানে কিন্তু সব সাবজেক্টের কথা বলা হচ্ছে না। এইখানে কিন্তু ইংলিশ সাবজেক্ট এবং সেই সঙ্গে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এই 3টে সাবজেক্টের কথা বলা হচ্ছে। এবং 30/7/2026 তা এই 3টে সাবজেক্ট কিন্তু রিকোয়েস্ট টু রিজনাল স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ এই রিজনাল স্কুল সার্ভিস আপনাদের কিন্তু কলকাতায় আসতে হবে না। আপনাদের নির্দিষ্ট যেমন নর্থ বেঙ্গলের জন্য রিজনাল অফিস মালদাতে রয়েছে, আপনারা জানেন মালঞ্চপল্লীতে। তো এই রকম যে রিজনাল অফিসগুলো সেইগুলোতে কিন্তু আপনাদের যেতে হবে, সেটাই কিন্তু এইখানে বলা রয়েছে। ঠিক আছে, 30/7/2026। এইবার দেখুন, a candidate are request to download their intimation letter from the official website of the commission। এই দেখুন, এইখানে যেটা বলা হচ্ছে, এই যে 3টে সাবজেক্ট বলা হলো, সেই 3টে সাবজেক্টের ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তাদের ইন্টিমেশন লেটারটা ডাউনলোড করতে। সেইখানেই কিন্তু লেখা থাকবে আপনাকে কোথায় যেতে হবে, কবে যেতে হবে, কি সমস্ত বৃত্তান্ত এখানে লেখা থাকবে। তো এই নোটিশটা দেখে নিলেন পরিষ্কারভাবে। 3টে সাবজেক্ট বলে দিলাম, অন্য সাবজেক্ট এখনই খুঁজলে পাবেন না। যখন পরপর নোটিশগুলো আসবে আমি প্রত্যেকটাই জানিয়ে দেবো। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেইখানে গিয়ে আপনারা যুক্ত হতে থাকতে পারেন। এই ওয়েবসাইটটা মনে আসে নিশ্চয়ই আপনাদের। এই ওয়েবসাইটে এসেই কিন্তু আপনারা এই ইন্টিমেশন লেটারটা বিয়ে করতে পারবেন। ঠিক আছে, যেখান থেকে ফর্ম ফিল আপ করেছেন, এই দেখুন লাল এই অ্যান্সার কির নিচে রেজাল্ট ইন্টিমেশন লেটার ফর ভেরিফিকেশন, এইখানে যদি ক্লিক করেন এইখানে দেখবেন, এইখানে আপনার রোল নাম্বারটা দেবেন, মোবাইল থেকেই হয়ে যাবে। রোল নাম্বার দেবেন, ক্যান্ডিডেট নেম দেবেন, ক্যাপিটাল লেটারে বলা আছে, এবং ক্যাপচা কোডটা দিয়ে এইখানে ডাউনলোড ইন্টিমেশন লেটার, এই যে এইখানটায় ক্লিক করলেই আপনারা কিন্তু আপনাদের ইন্টিমেশন লেটারটা পেয়ে যাবেন। তাহলে পরিষ্কার বোঝা গেল আপনি কোথা থেকে পাবেন, ওইখানেই দেখে নিতে পারবেন। সেইটার প্রিন্ট আউট আপনারা অবশ্যই নিয়ে নেবেন। তো এই হচ্ছে মোটামুটি প্রসেস। যারা এতদিন ধরে বলছিলেন যে কবে আসবে কবে আসবে, ফাইনালি চলে আসলো। আপাতত ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে, ভাইবার ডেটটাও কবে আসবে করতে করতে কিন্তু চলে আসবে। সেই জন্যই আপনাদের বলেছি যে এখন থেকেই প্রস্তুতি নিন। এবং একজন দেখলাম কমেন্ট করেছিলেন যে কোন সাবজেক্ট আগে হবে, তো দেখেই নিলেন ইংলিশ, তারপরে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এগুলো দিয়ে শুরু হলো, অনেকগুলো হয়ে এবার কেউ যদি জিজ্ঞাসা করে 11-12-এর প্রসেস কবে হবে, 11-12-এর প্রসেসও হবে। কিন্তু ওবিসি বিষয়টা আশা করছি রাজ্য সরকার আর একটু মানে বিষয়গুলো সমস্ত কিছু ঝালিয়ে নিয়ে যাতে আর কোনোভাবে আইনি বাধার মধ্যে না পড়ে। দেখুন, দেরি হলেও সত্যি যদি আইনি বাধার কোনো রকম না আসে তাহলে কিন্তু অনেক ভালো। তাতে যদি আপনার 1 মাস দেরি হয় তাতে কিন্তু খুব ক্ষতি হয়নি, বরং মানে পরে গিয়ে আবার মানে ঝামেলায় পড়ার থেকে সমস্ত বিষয়গুলো এখন যেন মিটে যায় এবং একদম ফ্রেশভাবে সম্পূর্ণ একদম নিশ্চিন্তে যেন সকলে চাকরিতে জয়েন করতে পারে, এটাই সব থেকে ভালো। তো যাই হোক, ফাইনালি মানে ভালো খবর আসলো, আপনাদের প্রসেসটা শুরু হচ্ছে। এবার কিন্তু একে একে সমস্ত জটই আশা করি কাটবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, যদি মনে হয় যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যে কোনো ইনফরমেশনের জন্য।